হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। বলো বলো শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। বৈলু প্রেহে শ্রী হে রাধে কৃষ্ণ বল হরি বল হরি বল হরি বল হরি বল। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরমিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর, গুরুরেব ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ও কন্দমণ্ডলকরণ ব্যক্তমচরাচরম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্ববানুস্রোতে দেবী হরি প্রণমামি প্রিয়ে। বাঞ্ছাকল্পতরু কৃপা সিন্ধুভ্যেব চ পতিত পতিতাপাবনং বৈষ্ণব নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নারং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদ্রয়ত। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে আমি আজকে আলোচ্য বিষয় উদযাপন করব। তাই আমি সকল গৌর ভক্তবৃন্দ সাধু বৈষ্ণবদের চরণে আমার কোটি কোটি প্রণাম। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে দয়া কৃপা করে কৃপাপ্রবশ আমাকে ক্রমাদৃষ্টিতে করবেন। জ্ঞান যুগ এমন যুগ, মানুষের জ্ঞান অত্যন্ত সহানুভূতি। জ্ঞান না থাকিলে মানুষ চলাফেরা করতে পারবে না। জ্ঞানই হচ্ছে সর্বোচ্চ বিবেক। জ্ঞান যুগে শ্রী ভগবান নুবাস প্রথম শ্লোকে অর্জুনকে কি বলছেন? শ্রী ভগবান উবাস এমং বিবস্বতে যোগং প্রক্তবান হোম বয়ম বেবস্নান নবে প্রাহু মনিরুক্কা কুকুব্যহ ব্রবীত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্নান কি এই অব্যয় জ্ঞান যুগ বলেছিলাম। বিবস্নান তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন।
এখানে আমরা ভগবত গীতার ইতিহাস সম্বন্ধে জানতে পারি। বহু প্রাচীনকাল থেকে সূর্যলোক আদি বিভিন্ন গ্রহলোকের রাজাদের ভগবান এই জ্ঞান দান করেছিলেন। সমস্ত গ্রহলোকে রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা, এবং সেই জন্য তাদের সকলেরই ভগবত গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন, যাতে তাদের প্রজাদের তারা কামনা বাসনার জড়বন্ধন থেকে মুক্ত করে পরমার্থিক লক্ষ্যের দিকে পরিচালিত করতে পারেন। মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের উপর আধারিত পরমার্থিক জ্ঞানের অনুশীলন করা, এবং তাই সমস্ত রাষ্ট্র ও সমস্ত গ্রহলোকের শাসকবর্গের কর্তব্য শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে এবং ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা। পক্ষান্তরে বলা যায়, সকল রাষ্ট্রের কর্ণধার এবং প্রশাসকদের একমাত্র কর্তব্য কৃষ্ণকে জানা এবং বিজ্ঞানকে প্রসারিত করা, যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল লাভ করতে পারে এবং মানব জীবনের সুযোগ কাজে লাগিয়ে সাফল্য অর্জন করতে পারে। এই রকমের কল্পে সূর্যলোকের অধীশ্বর হচ্ছেন বিবস্বান। এই সূর্যই থেকে সৌরজগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে। ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে, যশ্চ কুরেষু সর্বিতা সকল গ্রহাণাং রাজা সমস্ত সুরমূর্তিরশস্যত তেজা যস্য গয়া ব্রহ্মতি সংবৃত্ত কল্পচক্র গোবিন্দমাদি পুরুষং ত্রম্যহং ভজামি। ব্রহ্মা বলেছেন, সমস্ত গ্রহের রাজা অশেষ তেজ বিশিষ্ট সুরমতি সুবিতা বা সূর্য জগতের চক্ষুস্বরূপ। তিনি যার আজ্ঞায় কালচক্রারূঢ় হয়ে তার কক্ষপথে ভ্রমণ করেন, সেই আদিপুরুষ গোবিন্দকে, শ্রীকৃষ্ণকে আমি ভজনা করি। সূর্য সমস্ত গ্রহের রাজা, এবং যে সূর্যদেব বর্তমান বিবস্বান নামক সূর্য গ্রহকে পরিচালনা করেন। যে সূর্যগ্রহ সমস্ত গ্রহগুলিকে তাপ ও আলোকে প্রদানপূর্বক সেগুলিকে নিয়ন্ত্রণ করে থাকে। ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করেছেন। এই সূর্যদেব বিবস্বানকে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রথম শিষ্যরূপে গ্রহণ করে ভগবত গীতার বিজ্ঞান দান করেন। তাই ভগবত গীতা তুচ্ছ প্রাকৃত পণ্ডিতদের জল্পনা কল্পনার সামগ্রী নয়, বরং শরণাতীত কাল থেকে প্রবাহিত হয়ে আসা সুনির্দিষ্ট জ্ঞান সম্পূর্ণ একটি প্রমাণিক গ্রন্থ। মহাভারতের শান্তি পর্বে আমরা ভগবত গীতার ইতিহাসের উল্লেখ পাই। ক্রেতা যোগদৌ চ তত বিবস্নান মনোবদৌদি মনশ্চ লোকবৃত্তস্য সুতায়াঙ্ক্র কবে দৌদি ইক্কাকুনাচ ক্রতিত বাপ্য লোকান হই বস্ত্রিত। ক্রেতা যুগের প্রারম্ভে বিবস্বান ভগবত তত্ত্ব সম্বন্ধিত এই জ্ঞান মনুকে দান করেন। মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তার পুত্র সসাগরা পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে দান করেন। এই রঘুবংশের শ্রীরামচন্দ্র আবির্ভূত হন। সুতরাং ভগবত গীতা মহারাজ ইক্ষ্বাকুর সময় থেকেই মানব সমাজে বর্তমান। হরে কৃষ্ণ 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 হরে হরে। এই পৃথিবীতে যখন কলিযুগের 5000 বছর অতিক্রান্ত হয়েছে, কলিযুগের স্থায়িত্ব 4,32,000 বছর। এর আগে ছিল দ্বাপর যুগে 8 লক্ষ বছর, এবং তার আগে ছিল ক্রেতা যুগ 12 লক্ষ বছর। এভাবে প্রায় 20,05,000 বছর আগে মনু তার শিষ্য ও পুত্র এই পৃথিবীর অধীশ্বর ইক্ষ্বাকুকে এই ভগবত গীতার জ্ঞান দান করেছিলেন। বর্তমান মনুর আয়ু 30,53,53,00,000 বছর। তার মধ্যে 12,04,00,000 বছর অতিবাহিত হয়েছে। যদি ধরা হয় যে মনুর জন্মের
পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ বিবস্বানকে ভগবত গীতার জ্ঞান দান করেছিলেন, তাহলে গীতা প্রথমে বলা হয় 12,04,00,000 বছর আগে, এবং মানব সমাজে এই জ্ঞান প্রায় 20 কোটি বছর ধরে বর্তমান 5,000 বছর আগে ভগবান এই জ্ঞান পুনরায় অর্জুনকে দান করেন। ভগবত গীতা এবং তার বক্তা ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুযায়ী এটি গীতার ইতিহাস। ভগবান সর্বপ্রথম এই জ্ঞান বিবস্বানকে দান করেন, কারণ বিবস্বান একজন ক্ষত্রিয় এবং সূর্য বংশজাত, সমস্ত ক্ষত্রিয়ের তিনি আদি পিতা। ভগবান স্বয়ং এই জ্ঞান প্রদান করেছেন বলে ভগবত গীতা বেদের মতো পরম তত্ত্ব জ্ঞান সম্মানিত। এই জ্ঞান অপুরুষেয়। বৈদিক জ্ঞানকে যেমন যথানুরূপভাবে গ্রহণ করতে হয়, মানুষের কল্পনা প্রসূত ব্যাখ্যা সেখানে প্রযোজ্য হয় না। আবার ভগবত গীতা তেমনই জড়বুদ্ধি প্রসূত, কোন রকম ব্যাখ্যা ব্যতিরেকে গ্রহণ করতে হবে। প্রাকৃত তার্কিকেরা ভগবত গীতার উপর তাদের কল্পনা প্রসূত ব্যাখ্যা করার চেষ্টা করতে পারে, কিন্তু তা ভগবত গীতা নয়। ভগবত গীতার মর্ম উপলব্ধি করতে হয় গুরু পরস্পরার দ্বারা, এবং এখানে বর্ণনা করা হয়েছে যে ভগবান এই জ্ঞান প্রথমে সূর্যদেব বিবস্বানকে দান করেন, বিবস্বান তা দান করেন মনুকে, এবং মনু তার পুত্র ইক্ষ্বাকুকে তা দান করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দ্বিতীয় নম্বর শ্লোকে এবং পরস্পরাপ্তমিমং রাজস্বয় বিদু সকালেনেহ মহতা যোগনস্ত পরন্তপু। হে পরন্ত, এইভাবে পরস্পর ক্রমে প্রাপ্ত এই পরম বিভাগ বিজ্ঞান রাজস্বীরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরস্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যুগ নষ্ট প্রায় হয়েছে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে গীতা বিশেষত রাজস্বীদের জন্য উদ্দিষ্ট হয়েছিল, কারণ প্রজা পালনের জন্য তাদের এই শাস্ত্র উদ্দেশ্য কার্যকারী করা হতো। অবশ্যই ভগবত গীতার উপদেশ কখনোই অসুরদের জন্য নয়। তারা এই জ্ঞানের মাহাত্ম্য খর্ব করবে এবং তার ফলে কারো মঙ্গল হবে না। তারা নিজেদের ক্যালকুশি মতো এই দিব্য জ্ঞানে নানা রকম কদর্থ করবে। এই সমস্ত দুরাচারী ভাষ্যকারদের কদর্থের দ্বারা ভগবত গীতা প্রকৃত উদ্দেশ্য যখন ব্যবহৃত হয়, তখন গুরু শিষ্য পরস্পর পূর্ণ প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা দেখা দেয়। 5,000 বছর আগে ভগবান স্বয়ং লক্ষ্য করেন যে গুরু শিষ্য পরস্পরের দ্বারা বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই তিনি ঘোষণা করেন যে গীতার উদ্দেশ্য বিনষ্ট হয়েছে। সেই রকম বর্তমানে গীতার অনেক সংস্করণ আছে, বিশেষ করে ইংরেজি ভাষায়, কিন্তু তাদের মধ্যে প্রায় কোনটি গুরু পরস্পরা দ্বারা অনুযায়ী নয়। হরে কৃষ্ণ। তথাকথিত সমস্ত জড়জাগতিক পণ্ডিতেরা গীতার অসংখ্য ধরনের ব্যাখ্যা লিখে কৃষ্ণ কথার নামে একটি ভালো ব্যবসা জাগিয়ে বসেছে, কিন্তু তাদের মধ্যে প্রায় কেউই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্বীকার করে না। এটি আসুরিক প্রবৃত্তি। অসুরীরা কখনো ভগবানকে বিশ্বাস করে না, কিন্তু তারা কেবল ভগবানের সম্পত্তি উপভোগ করতে চায়। পরস্পর দ্বারায় প্রাপ্ত ভগবত গীতার যথাযথ একটি সংস্করণে বিশেষ প্রয়োজন পূরণের জন্য এই উদ্যোগটি এখানে নেওয়া হয়েছে। ভগবত গীতা মানুষের প্রতি ভগবানের পরম আশীর্বাদ, কিন্তু এই গ্রন্থটি যদি গ্রহণ না করে দার্শনিক কল্পনামূলক নিবন্ধ ফলে মনে করা হয়, তাহলে কেবল সময়ের অপচয় হবে। হরি কৃষ্ণ হরি কৃষ্ণ। আবার 4 নম্বর শ্লোকে বলা হয়েছে স এবয়ং ময়াত হদ্য যুগং প্রবক্ত পুরাতন ভক্ত হস্যিমে সকাচতি রৈশ্বনং হেতুদৃত্তম মম। হরে কৃষ্ণ 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 হরে হরে। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা, এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। মানব সমাজে 2 রকমের মানুষ আছে, তারা হচ্ছে ভক্ত ও অসুর। ভগবান অর্জুনকে ভগবত গীতা দান করতে মনস্থ করেছিলেন, কারণ অর্জুন ছিলেন তার শুদ্ধ ভক্ত, কিন্তু অসুরদের পক্ষে এই রহস্যাবৃত জ্ঞানের মর্মার্থ উপলব্ধি করা সম্ভব নয়। হরে কৃষ্ণ। জ্ঞানের এই মহৎ শাস্ত্র ভগবত গীতার বহু সংস্করণ আছে, তাদের মধ্যে কিছু ভক্তদের ভাষ্য সম্মানিত,
আর কিছু অসুরদের মন্তব্য সম্মানিত। ভক্তদের ভাষ্য সম্মানিত ভগবদ গীতার যথার্থ, কিন্তু অসুরদের মধ্যস্থ মন্তব্যগুলি আসার অর্জুন শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছেন, তাই অর্জুনের পদাঙ্ক অনুসরণ করলে এই পরম বিজ্ঞানের প্রতি যথাযথ ভক্তি নিবেদন করা হয়। অসুরেরা কিন্তু শ্রীকৃষ্ণকে যথাযথভাবে গ্রহণ করে না, বরং তারা শ্রীকৃষ্ণের সম্বন্ধে নানা রকম জল্পনা কল্পনা করে শ্রীকৃষ্ণের শিক্ষা থেকে সাধারণ পাঠককে পথভ্রষ্ট করে। এখানে এই ধরনের পথভ্রষ্ট হওয়ার সম্বন্ধে সতর্ক করা হয়েছে। আমাদের পরস্পরের দ্বারা অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে শ্রীমদ্ ভাগবত গীতার এই মহান বিজ্ঞানের মাধ্যমে যথার্থ মঙ্গল লাভের জন্য চেষ্টা করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে। অর্জুন উপাস অর্জুন বলতেছেন, অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্মত কতমেদত্ত বিজ্ঞানে আন্তরম মধুই প্রবক্তবানিতি। অর্জুন বললেন, সূর্যদেব বিবস্নানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে আদিকাল তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝবো। হরে কৃষ্ণ। অর্জুন ভগবান একজন সুবিদিত শুদ্ধ ভক্ত, তাহলে তার পক্ষে কিভাবে শ্রীকৃষ্ণের কথা অবিশ্বাস করা সম্ভব? প্রকৃত পক্ষে অর্জুন এই কথাগুলি তার নিজের জন্য জিজ্ঞাসা করেছেন না, কিন্তু যারা ভগবানকে বিশ্বাস করে না, অথবা যে সমস্ত অসুরেরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না, তাদের ঐক্য ভূমিকা অবলম্বন করে জিজ্ঞাসা করেছেন। দশম অধ্যায়ে সেটি প্রতিপন্ন হবে যে অর্জুন ভালোভাবেই জানতেন শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, সবকিছুর উৎস এবং পরম তথ্যের শেষ কথা। সাধারণ মানুষের পক্ষে এটি বুঝতে পারা খুবই কঠিন যে দৈবকীর পুত্র রূপে শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়ে কিভাবে আদিপুরুষ ভগবান হতে পারেন। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে এই বিষয়টি নিরসনের জন্য প্রশ্ন করেছেন, যাতে তিনি নিজেই প্রামাণিকভাবে তার পরিচয় প্রদান করেন। শ্রীকৃষ্ণের ভগবত্তার কথা শুধু আজও নয়, পুরাকাল থেকে সমগ্র জগতে সকলেই স্বীকার করে আসছেন, কেবলই অসুরেরাই তাকে মানতে চায় না। সে যাই হোক, শ্রীকৃষ্ণ যেহেতু সর্বজনগ্রাহ প্রমাণ্য উৎস, তাই অর্জুন এই প্রশ্নটি তার কাছে উত্থাপন করেছিলেন, যাতে তিনি তার সম্বন্ধে অসুরদের এবং কেবল তাদের অনুগামীদের সতর্ক অবলম্বন করতে বোধগম্য বিকৃত ব্যাখ্যা বর্জনপূর্বক যথা ব্যাখ্যা প্রদান করেন। প্রত্যেককে নিজেদের স্বার্থে শ্রীকৃষ্ণের সম্বন্ধে প্রকৃত তথ্য বিজ্ঞান জানা অত্যন্ত প্রয়োজন। তাই কৃষ্ণ স্বয়ং যখন তার নিজের সম্বন্ধে বলেন, তখন তার সমস্ত জগতের জন্য মঙ্গলপ্রদ হয়। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা বর্ণিত এই তথ্যজ্ঞান অসুরদের কাছে উদ্ভট বলে মনে হতে পারে, কারণ তারা সব সময় শ্রীকৃষ্ণকে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিত বিচার করতে চায়। কিন্তু ভগবানের ভক্ত শ্রীকৃষ্ণের নিজের দেওয়া ভগবক্তকে সর্বান্তঃকরণে গ্রহণ করে কৃতার্থ হন। ভক্তবৃন্দ চিরকালই শ্রীকৃষ্ণ প্রদত্ত এই পরম তথ্যের উপাসনা করেন, কারণ তারা সর্বদাই ভগবানের সম্বন্ধে আরো বেশি করে জানতে আগ্রহী। যারা নিরীশ্বরবাদী, ভগবত বিদ্বেষী, যারা মনে করে ভগবান একজন সাধারণ মানুষ, তারা হয়তো এভাবে শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করে শ্রীকৃষ্ণকে একজন অভিমানবিক সচিদানন্দময় রূপ সম্পূর্ণ অপাকৃত মায়াতীত গুণাতীত কালাতীত বলে বুঝতে পারবে। অর্জুনের মতো একজন ভগবত তো অবশ্যই শ্রীকৃষ্ণের দিব্যস্তর সম্বন্ধে কোন সংশয় পোষণ করেন না। অসুরেরা যে শ্রীকৃষ্ণকে জড় প্রকৃতির গুণের অধীন একজন সাধারণ মানুষ বলে মনে করি, তাদের সেই অবিশ্বাসজনিত নিরীশ্বরবাদ খণ্ডন করার উদ্দেশ্যে অর্জুনের মতো শুদ্ধ ভক্তেরা ভগবানের কাছে এই ধরনের প্রশ্নের উত্থাপন করেন। শ্রী ভগবান বাস বহুনি মে বিধাতানি জন্মানি তব চার্জুন তানহং বেদ সর্বাণি ন তবং বেদ পরন্তপ। শ্রী ভগবান বলছেন, পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার ও তোমার বহু জন্ম অতিবাহিত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। ব্রহ্মসংহিতাতে আমরা ভগবানের নানাবিধ অবতারের সম্বন্ধে জানতে পারি। সেখানে বলা হয়েছে,
অদ্বৈতমচ্যুতমনাদি মনুমস্তন্তুমাদং পুরাণ পুরুষং নবযৌবনমঞ্চ বেদসু দুর্লভ মদলভ্য বুমাতন্ন ভক্তি গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। আমি পরমেশ্বর ভগবান আদি পুরুষ গোবিন্দের শ্রীকৃষ্ণের ভজনা করি, যিনি অদ্বৈত, অচ্যুত ও অনাদি। যদিও অনন্ত রূপে পরিব্যাপ্ত, তবু তিনি সকলের আদি পুরাণ পুরুষ এবং তিনি সর্বদাই নবযৌবন সম্পূর্ণ। যারা শ্রেষ্ঠ বেদজ্ঞ তাদের কাছেও ভগবানের সচিদানন্দময় এই রূপ দুর্লভ, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবানকে এই রূপে দর্শন করেন। ব্রহ্মসংহিতাতে আরো বলা হয়েছে, রামাদি মূর্তিস্য কলানায় মনুষ্যনতিষ্ঠ নানাবতারকম বরুদুর্বন্যস্য কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভূত পরম প্রমাণ জগবিন্দ মামি পুরুষং ত্রমহং ভজামি। আমি পরমেশ্বর ভগবান আদি পুরুষ গোবিন্দের শ্রীকৃষ্ণের ভজনা করি, যিনি শ্রী রামচন্দ্র, শ্রী নৃসিংহদেব আদি বহুরূপে অবতরণ করেন, কিন্তু পরম পুরুষ শ্রীকৃষ্ণ তার আদি স্বরূপ, যিনি নিজেকে অবতরণ করে থাকেন। বেদে বলা হয়েছে যে যদি ভগবান অদ্বৈত, তবু তিনি অনন্ত রূপে প্রকাশিত হন। বৈদুর্যমণি থেকে নানা বর্ণ বিচ্ছুরিত হলেও যেমন তার নিজের কোনো পরিবর্তন হয় না, ভগবান তেমন নানা রূপে প্রকাশিত হলে স্বয়ং অপরিবর্তিত থাকেন। ভগবান সেই অনন্ত রূপ বেদ অধ্যয়নের মাধ্যমে উপলব্ধি করা যায় না, কিন্তু তার শুদ্ধ অন্য ভক্তেরা তার অনন্ত রূপের মর্ম উপলব্ধি করা যায় না, কিন্তু তার শুদ্ধ অন্য ভক্তেরা তার অনন্ত রূপের মর্ম উপলব্ধি করতে পারেন। বেদের সুদুর্লভ মদুর্লভ মমত্তন্ন ভক্তি অর্জুনের মতো ভক্তরা ভগবানের নিত্য সহচর। ভগবান যখন অবতরণ করেন তখন তার অন্তরঙ্গ ভক্তেরা তাদের যোগ্যতা অনুযায়ী তার সেবা করার জন্য তার সঙ্গে অবতীর্ণ হন। অর্জুন সেই রকম একজন ভক্ত। সেই শ্লোক থেকে বোঝা যায় যে লক্ষ লক্ষ বছর আগে ভগবান যখন সূর্যদেব বিবস্নানকে ভগবত গীতা শুনিয়েছিলেন, তখন অর্জুনও অন্য কোনো রূপে সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু ভগবানের সঙ্গে অর্জুনের পার্থক্য হচ্ছে যে ভগবান সেই ঘটনার কথা বলেননি, কিন্তু অর্জুন তা বলে গেছেন। বিভু চৈতন্য ভগবানের সঙ্গে অনুচৈতন্য জীবের এটি পার্থক্য। যদি অর্জুনকে এখানে মহাশক্তিশালী বীর বা পরন্তপ বলে সম্বোধন করা হয়েছে, যিনি শত্রু দমনে সমর্থ ছিলেন কিন্তু পূর্বজন্মের কথা মনে রাখতে সমর্থ ছিলেন না। তাই জাগতিক ক্ষমতার মাপ কাটিতে জীব যতই মহৎ হোক না কেন, সে কখনোই ভগবানের সমতুল্য হতে পারে না। ব্রহ্মসংহিতাতে ভগবানের অচ্যুত বললে বর্ণনা করা হয়েছে, যার অর্থ জড়জগতের সংস্পর্শে এলে ভগবান আদৌ বিস্মৃত হল না। তাই ভগবান এবং জীব কখনোই সমকক্ষ হতে পারে না। এমনকি অর্জুনের মতো বদ্ধ মুক্ত জীবের পক্ষে তাও সম্ভব নয়। অর্জুন যদি ভগবানের ভক্ত, তিনি মাঝে মাঝে ভগবানের স্বরূপ বিস্মৃত হন, কিন্তু ভগবানের দিব্য কৃপার ফলে ভক্ত মুহূর্তের মধ্যে আবার ভগবানের অচ্যুত স্তর উপলব্ধি করতে সমর্থ হন। কিন্তু অভক্ত বা অসুররা কখনোই এই দিব্য স্তর উপলব্ধি করতে পারে না। সেজন্য গীতায় বর্ণিত এই দিব্যস্তকে আসরিক বুদ্ধি দিয়ে হৃদয়ঙ্গম করা যায় না। যদি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উভয় নিত্য শাশ্বত, কিন্তু লক্ষ লক্ষ বছর আগে তার প্রকটিত সমস্ত লীলাই শ্রীকৃষ্ণের মনে আছে, কিন্তু অর্জুনের মনে নেই। এখানে আমরা আরো বুঝতে পারি, এই যে জীবের দেহান্তর হবার ফলে তার পূর্ণ বিস্ফোরণ ঘটে, কিন্তু ভগবান তার সচিদানন্দময় দেহ পরিবর্তন করেন না বলে তিনি কিছুই বলেন না। তিনি অদ্বৈত, অর্থাৎ তার দেহ এবং স্বয়ং তিনি এক ও অভিন্ন। ভগবান সম্পর্কিত সবকিছু চিন্ময়, কিন্তু জীবাত্মা এবং তার জড় দেহ এক নয়। আর যেহেতু ভগবান স্বয়ং এবং তার দেহ অভিন্ন, তাই জড় জগতের অবতরণ করলে তিনি সাধারণ জীবের থেকে সর্বদাই স্বতন্ত্র থাকেন। ভগবানের এই দিব্যকৃতি অসুররা কিছুতেই বুঝতে পারে না। সে কথা ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি হরি।